নফল আমল করে রমজানের বাইরে সে যেন ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করলো, সে যেন রমজানের আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ ঈমানদারেরা, তোমাদের উপর রমজানুল মুবারকের 30টি রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল, তবে উম্মতি মুহাম্মদীর জন্য যেমনি ভাবে 30টা রোজা ফরজ, কিন্তু আগেরকার উম্মতদের উপর এইভাবে 30টা রোজা ফরজ ছিল না। কোন কোন উম্মতের ক্ষেত্রে মাসে 3 দিন রোজা রাখত, যদিও তাদের রোজার সংখ্যা কম, কিন্তু কষ্টের পরিমাণটা বহুগুণে বেশি। কারণ আগেরকার উম্মতের তারা যদি ইফতারি খাওয়ার পর যদি ঘুমায়া পড়তো, ওই রাত এবং দিন উপবাস, কষ্ট বেশি। কিন্তু এই উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই রোজা শুধু মসজিদের ইমাম সাহেব রোজা রাখবে, মুয়াজ্জিন রোজা রাখবে, মসজিদের খাদেম রোজা রাখবে, মুসল্লিরা রোজা রাখবে না, এমনটা না। একটা কাজ যদি 10 জন মানুষে করে, সেও তো রোজা রাখতেছে, আমি রাখতেছি, তখন এই কষ্টটা কিন্তু লাঘব হয় না। এখন আমার উপরে যদি একটা বোঝা, 30টা রোজা ইমাম সাহেব, গরিপুরি সাহেব, তোমার উপর 30টা রোজা ফরজ, আমরা মুসল্লিরা রোজা রাখবো না, তখন এটা আমার জন্য কষ্টকর হবে, হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষদেরকে বলতেছে না, নারী মহিলা জাতিকেও বলতেছে, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করতেছে, উপদেশ করতেছে।